নমস্কার। আজ 17ই নভেম্বর মাতঙ্গিনী হাজরার জন্মদিন। বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার জন্ম 1870 সালের 17ই নভেম্বর, মৃত্যু 1942 সালের 29 সেপ্টেম্বর। 1930 সালের মার্চে শুরু হয় লবণ সত্যাগ্রহ আইন অমান্য আন্দোলন। সমুদ্রের জল থেকে লবণ সংগ্রহ করা তখন বেআইনি ছিল। শাসককুল চাইল লবণ তৈরির একচেটিয়া অধিকার তাদের হাতে থাকুক, কিন্তু দেশের মানুষ চাইল লবণ তৈরির ক্ষেত্রে অবাধ স্বাধীনতা। আন্দোলনে মাতঙ্গিনীও ঝাঁপিয়ে পড়লেন। বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হয়ে উঠল আলিনান গ্রামের আকাশ বাতাস। খবর পেয়ে পুলিশ এলো, মাতঙ্গিনী গ্রেপ্তার হলেন। অবশ্য কিছুটা পথ হাঁটিয়ে নিয়ে গিয়ে মাতঙ্গিনীকে ছেড়ে দেওয়া হলো। 1934 সালে আরও একটি ঘটনা ঘটে, যেটিতে মাতঙ্গিনী ছিলেন পুরোভাগে। অবিভক্ত বাংলার লাট সাহেব একবার মেদিনীপুরের দরবার করতে চেয়েছিলেন, কিন্তু মেদিনীপুরের মানুষ কিছুতেই সেটা হতে দিতে চাইছিল না। মাতঙ্গিনী ও গ্রামের অন্যান্য মানুষ শোভাযাত্রা করে এগিয়ে আসতে না আসতেই পুলিশ ওদেরকে হটিয়ে দিতে লাগল। মাতঙ্গিনীকে গ্রেফতার করা হলো। অনেক দিন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়ে তিনি কারাবাসেই দিন যাপন করেন। মাতঙ্গিনীকে অমর করে রেখেছে 1942-এর অগাস্ট বিপ্লব। অগাস্ট বিপ্লবের জোয়ার তখন মেদিনীপুরে আছড়ে পড়েছে। ঠিক হয়েছে একসঙ্গে তমলুক, মহিষাদল, সুতাহাটা ও নন্দীগ্রাম থানা আক্রমণ করে দখল করে নেওয়া হবে। যেমন কথা তেমনি কাজ। 29 সেপ্টেম্বর 5টি দিক থেকে 5টি শোভাযাত্রায় এগিয়ে চলল তমলুক অধিকার করতে। হাজার হাজার মেদিনীপুরবাসী সামিল হয়েছিলেন ওই শোভাযাত্রায়। হাতে তাদের জাতীয় পতাকা, মুখে গর্জল ধ্বনি, ইংরেজ ভারত ছাড়ো, করেঙ্গে ইয়া মরেঙ্গে, বন্দে মাতরম। একটি পত্রিকার, বিপ্লবী পত্রিকার বর্ণনা অনুযায়ী উত্তর দিক থেকে আসছিল মাতঙ্গিনীর দলটি। তারা থানার কাছাকাছি আসতেই পুলিশ ও মিলিটারি অবিরাম গুলিবর্ষণ শুরু করে দিল। বৃষ্টির মতো গুলিবর্ষণের মধ্য দিয়েও এগিয়ে চলতে লাগলো মিছিল। মুখে করেঙ্গে ইয়া মরেঙ্গে, বন্দে মাতরম ইত্যাদি ধ্বনি। মাতঙ্গিনীর বয়স 72, কিন্তু ছুটে চলেছিলেন উল্কার বেগে। বা হাতে বিজয় শঙ্খ, ডান হাতে জাতীয় পতাকা, আর মুখে বন্দে মাতরম। একটি বুলেট পায়ে লাগতেই তাঁর বা হাতে শাঁখটি পড়ে গেল মাটিতে। দ্বিতীয় বুলেটের আঘাতে বা হাত নুয়ে পড়ল, কিন্তু ওই অবস্থাতেও ব্রিটিশ সামরিক বাহিনীকে কর্মরত ভারতীয় সৈনিকদের উদ্দেশ্য করে বলে চলেছিলেন, ব্রিটিশের গোলামি ছেড়ে গুলি ছোড়া বন্ধ করো। তোমরা সব আমাদের মতো স্বাধীনতা সংগ্রামীদের সাথে হাত মেলাও। প্রত্যুত্তরে উপহার পেয়েছিলেন কপাল বিদ্ধ করা তৃতীয় বুলেটটি। প্রাণহীন দেহ মাটিতে লুটিয়ে পড়েছিল, কিন্তু জাতীয় পতাকাটি তখনও তাঁর হাতের মুঠোয় ধরা ছিল। মাতঙ্গিনী হাজরার জন্ম হয়েছিল সে ছোট্ট গ্রাম হুগলা, মেদিনীপুর জেলার তমলুক থানার এলাকাধীন। অতি গরিব এক চাষি পরিবারে জন্মেছিলেন তিনি। তার বাবার নাম ঠাকুরদাস মাইতি, মায়ের নাম ভগবতী মাইতি। কন্যা সন্তান বলে লেখাপড়া তেমন হয়নি। 11 বছর বয়সেই বিয়ে হয়ে যায় ত্রিলোচন হাজরার সাথে পাশের আলিনান গ্রামে। মাতঙ্গিনীর বিবাহিত জীবন তেমন স্থায়ী হয়নি। মাত্র 18 বছর বয়সেই স্বামীকে হারান তিনি। কোনো সন্তানও হয়নি। 7 বছরেই বিবাহিত জীবন শেষ। প্রায় সঙ্গে সঙ্গে দীক্ষা নিয়ে নেন। ভাবলেন ধর্ম কর্ম করেই জীবনটা কাটিয়ে দেবেন, কিন্তু তার হয়ে ওঠেনি। ধন্যবাদ।